জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোন কল। সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়। সরকারি বেতন ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুষ দুর্নীতি চলবে না, হাসনাত। বিএনপি যদি বিডিআর হত্যার বিচার করতে না পারে সেটি হবে তাদের চরম ব্যর্থতা, জামায়াত আমির। বাবার ছায়া হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য জীবন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা শফিকুর রহমান গতকাল মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানার পর আজ বুধবার সঙ্গে সঙ্গে তার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি জানান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার জানান, জামায়াত আমিরের অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তার কুশল জানতে চান এবং তাৎক্ষণিকভাবে ফোনে ডা শফিকুর রহমানের সঙ্গে কথা বলেন। এই সময় দুজনের মধ্যে পারস্পরিক কুশল ও সালাম বিনিময় হয়। এই সময় জামায়াতে ইসলামীর আমির প্রধানমন্ত্রীকে ইফতার মাহফিলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও কন্যাসহ সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে এবং তিনি তা আন্তরিকভাবে গ্রহণ করেছেন। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মির্জা ফখরুল এ ঘটনার সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তিনি বলেন, ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআর বিদ্রোহে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা ও কর্মচারী নিহত হন। দিনটিকে তিনি জাতির ইতিহাসের একটি লজ্জাজনক ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, ওই দিন বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়েছিল। একই সঙ্গে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা চালানো হয়। তবে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য দেশের জনগণ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকার নির্ধারিত বেতন ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুষ ও দুর্নীতি কোনোভাবেই চলবে না। বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, থানা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো দালাল থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং কেউ নিয়মের বাইরে চলতে পারবে না। দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন থেকে থানায় কোনো দালাল থাকবে না। তিনি দাবি করেন, সাধারণ মানুষের মাধ্যমে খোঁজ নিয়ে দেখেছেন, দালাল ছাড়া থানায় কোনো কাজ হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের মাধ্যমেও একই তথ্য পেয়েছেন বলে জানান তিনি। এ সময় তিনি একজন দালালের নাম উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন। বিএনপি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে সেটি তাদের চরম ব্যর্থতা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ডা শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যা ঘটেছিল তা ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে সামরিকভাবে দুর্বল করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি দাবি করেন, তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র থাকায় প্রকৃত তদন্ত প্রতিবেদন আজও প্রকাশ করা হয়নি। তিনি অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং নেপথ্যে জড়িত মূল ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান। তার ভাষায়, পিলখানায় যাদের হত্যা করা হয়েছে তারা
আগে থেকেই পরিকল্পিতভাবে টার্গেট ছিলেন, এটি কোনো আকস্মিক ঘটনা নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার নির্বাচনী এলাকায় চলছে আনন্দ উল্লাস। এরই ধারাবাহিকতায় সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। এই ঘোষণার পর পুরান ঢাকাসহ তার সমর্থকদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে। বুধবার পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও চায়ের দোকানে দলবেঁধে আলোচনা চলছে আসন্ন মেয়র নির্বাচন নিয়ে। বংশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ বলেন, ইশরাক হোসেন পুরান ঢাকার গর্ব। তিনি উল্লেখ করেন, ইশরাকের বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তার মতে ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন ত্বরান্বিত হবে।